জুলাই পদযাত্রা আমাদের তিনটি বিষয় ছিল: বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। তো সেখানে আমাদের এই যে বিচারিক প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াটি আমাদের কর্মসূচির প্রত্যেকটা বক্তব্যের অংশ এবং আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ। এটা শুধু পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাওয়া নয়। আমরা মনে করি যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যেই দলেরই হোক, যেই ধর্মের হোক, যেই মতের হোক, প্রত্যেকেই তাদের জায়গা থেকে চাইবে যে আমাদের এই যে প্রয়োজনীয় সংস্কারগুলো, যেগুলো গণভোটে রায় হয়েছে, সেই সংস্কারগুলো হতে হবে। এবং যারা এই স্বৈরাচারী শক্তি ছিল, যারা এই গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি। সেখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আমাদের যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে আয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে এই আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। আমরা চাই বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য, কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই। এবং আমরা প্রত্যাশা করি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী তাদের অন্তরে এই চাওয়াটি ধারণ করে। অল্প কিছু আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ, যাদের নাম বলে আমরা তাদেরকে ওই গুরুত্বটুকু আরোপ করতে চাই না, তারা জুলাইকে নিয়ে বা এই অভ্যুত্থানকে নিয়ে স্বৈরাচারের পক্ষে, খুনিদের পক্ষে, গণহত্যাকারীদের পক্ষে, যারা 1400 মানুষকে খুনের নেতৃত্ব দিয়েছে, শাপলায় গণহত্যা ঘটিয়েছে, পিলখানায় গণহত্যা একটা ঘটিয়েছে, এই মানুষদের পক্ষে যারা এখনও সাফাই গায়, এটা আমাদের আসলে সামগ্রিক, আমরা যারা জুলাই একসাথে অংশগ্রহণ করেছিলাম, সেটা বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলেন, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা যে আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোসর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। তাদের যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো, তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না। ঠিক যেমনিভাবে আমরা মনে করি যে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি, তাকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করা হলো, সব কিছুর ফুটেজ আছে, তার হত্যাকারীদেরকে ভারতে গ্রেফতার করা হলো, মাসের পর মাস চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে এনে যখন বাংলাদেশে, যেটা শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বে একটা সাড়া ফেলে দিয়েছিল, পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে তুলেছিল, সেই আসামিদেরকে যখন এনে বিচার নিশ্চিত করা যাচ্ছে না, তখন আসলে ওই গণহত্যাকারীর সহযোগীরা কিংবা গণহত্যার দোষরা এভাবে সাহস পাবে, আস্ফালন শুরু করবে। তো এই জন্য বিএনপিকে সরকার হিসেবে এই দায়িত্ব নিতে হবে যেন অতি দ্রুত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, আমাদের বিচার বিভাগের মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়াগুলো শেষ হয় এবং রায়ের পরে যেন অতি দ্রুত এগুলো কার্যকারিতা হয়।